হোটেলর বা বুড়সি হলর স্টাইলে আজকে করমু সানা বুনা। আর হোটেলও আমরা সানা বিরান খাইলে কই অত মজা লাগে কিলান করে। তো আমি আপনারা আজকে আমি দেখাইমু কিলান সানা বুনা করলাম। আর আপনারা যদি আমার ভিডিওটা ফলে তাই শেষ পর্যন্ত দেখুন তাহলে প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স বুঝতে পারবা আমি কিলান বানাইলাম। তো প্রথমে সানাইগুন রাইত আমি ভিজাইয়া থইছিলাম তইয়া আর সকালে উঠিয়া সিদ্ধ করে লাইছি। সিদ্ধ করি এখন গেলাম কি চুলার গালাত আমি রান্ধিবার লাগে। তো একটা লোয়ারে বয়াই দিছি আর লোয়ারের মাঝে দিলাইলাম পরিমাণ মতো তেল। তো সানা যত বেশি হইব তেল পিঁয়াজ যত বেশি হইব কতটা হইছে অন আর কি। তো এখন দিলাইলাম আমি তেলের মাঝে পিঁয়াজ আর পিঁয়াজ দিয়া আমি বালা করে লাড়মু। বালা করে লাড়িয়া সাড়িয়া পিঁয়াজি গুন্তরে একটু বাজা বাজা করে লাইমু। আর বাজা বাজা করার পরে আমি কানোর মাঝে দেখরানি আদা আর রসুন ফিসা এটা কিন্তু দিতে হইব। আদা রসুন পেস্ট দিলাইলাম 1 চা চামচ আর দিলাম পরিমাণ মতো লবণ। দিয়া এখন আমি কাঁচামরিচ দিতাম না, কাঁচামরিচ বাদে দিয়া উপরে চাইলে দিতে পারেন কিংবা লগেও দিনা, কিন্তু কাঁচামরিচটা এখানে যেহেতু আমি গুঁড়ামরিচ ব্যবহার করবো তো কাঁচামরিচ দিতাম না। তারপরে দিয়ে দিলাম আমি কাটা টমেটো। আর এখন আমি গুঁড়া মশলা দিমু। তো দিলাইলাম হলুদ মরিচ আর একটু দিমু পাঁচফোড়নের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। এখন অল্প একটু পানি দিলাইমু দিয়া আমি মশলা এগুন তরে বুনতে থাকমু। যত সময় পর্যন্ত না টমেটো গুণ গলা গলা হইয়া আইছে ততক্ষণ পর্যন্ত আমি বুনতেও থাকমু। তো হোটেলও বা বুড়ছি হলে কত মজা করে রান্ধেন। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবা আমিও কিন্তু এটা শিখিয়া আইছি। না শিখলে কিন্তু কোনো জিনিসই করা যায় না, প্রত্যেকটা জিনিসের পিছে কিন্তু তো কষ্ট করে কোনো জিনিস আদায় করা লাগে। তো শিখতে গেলেও ওলান আর কি। তো এখন আমি দিলাইমু চানা, সিদ্ধ চানা দিলাইমু দিয়া আমি বালা করে লাড়িয়া ছাড়িয়া আর অল্প একটু পানি দিয়া বুনমু সময় নিয়া, কারণ এমনিতেও সিদ্ধ হয়ে গেছে গিয়া তারপরেও তো মশলাপাতির একটা গন্ধ বন্ধ থাকে। আর নিয়মিত জেলান চানা বিরান করি ও ওলান আর কি, কিন্তু অল্প একটু ভিন্নতা আছে। তো আপনারা দেখুন যদি তাইলে বুঝতে পারবা, পয়লা তাই শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা। আর যারা যারা আমার ভিডিওগুলা দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন প্রত্যেকরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনারা বেশি করে আমার ভিডিওটা দেখবা আর শেয়ার দিয়া দিবা। আর আপনারা এই শেয়ার আর এই দেখার কারণে আমিও কিন্তু আগ্রহীমো। আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন, আপনারা এত আগ্রহ করে দেখেন করিও আমিও এত কষ্ট করে ভিডিওগুলা দেই আপনারা লাগি। তো দেখবা বালা করে আমার ভিডিওগুলা দেখবা। তো এখন দেখরানি অল্প অল্প পানি রইছে। আর আমি যেটা আমি লাস্টে দিয়ে অ্যাড করবো যেটা দিতে চাইছিলাম আর কি মজয়, তো এখানে এটা হইল কি বেসন। বেসন তো আপনারা যারা যারা দেন না দিছই না এখন পর্যন্ত দিয়া দেখবা। হোটেলের বা বুড়সি অকলো স্টাইলে কিন্তু আজকের চানা বোনাটা আমি প্রথমেও কইছি এইটা দেওয়ার কারণে, এই যে সিক্রেট একটা জিনিস এটা কিন্তু আমরা সবসময় দেখি আর চিনি আর কিন্তু এটা কিন্তু কোনো সময় ইউজ করছি না। এটা দেওয়ার কারণে হাজার গুণ টেস্ট বাড়ি যায় গিয়ে চানা বোনার। তো দিবার চেষ্টা করবা। আর যারা যদি চিনইন তে তো কমেন্ট করে কইবা, আর যারা দিছই না কোনো সময় এখন তাকে দিয়া দেখবা। অনেক মজা লাগে, আলাদা একটা ফ্লেভার, একটা মজাদার একটা হয়। আমিও পয়লা বিশ্বাস করছি না, কিন্তু প্রথম খাওয়ার পরে আর রান্দার পরে কিন্তু আমি এখন পুরাটাও আর কি বিশ্বাস আইচ্ছে, আত্মবিশ্বাস এটার উপরে। তো দেখছো নি কিতা দিছি, লাড়িয়া সাড়িয়া যখন দেখছি আমি পানি টানি গেছে গিয়া, আর বেসন দেওয়ার পরে এমনিতেও পানি টানি যায়, টানি গেছে। এখন আমি চুলাটা অফ করে দিমু। আর চুলাটা অফ করিয়া আমি একটা বাটির মাঝে লইয়া আর আপনারা ডেকোরেশন করে দেখাইরাম। তো আপনারা দেখাইবার লাগে সুন্দর করবার লাগে একটা বাটিও কিন্তু বিনাশ করতে হইছে, ওকে দোয়া দই তাও তো একটা কষ্ট আছে। তো তারপরে আমি বাটিত লইয়া উপরে দিয়া দিলাম একটু ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়া দিলাম 2-3 টুকরা টমেটো দিয়া, আর এখন দেখাইরাম কিলা সুন্দর হইছে। আসলে সুন্দর তো বড় কথা না, এটা কিন্তু মজাও আছিল, দারুণ মজা। আলুর বদলে আপনারা চাইলে এখন তাকে বেসন ইউজ করতে পারবা, আর বেসনটা দেওয়ার কারণে আলাদা একটা গ্রান আয়, অনেক মজার একটা ফ্লেভার আয়। তো এখন তাকি বাসাত বানাইবা আর খাইবা। সব বালা থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফিজ।